আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। বেশ কদিন ধরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তার মধ্যে ঘরে কলাগুলো অনেকটা পেকে গেছে। এরকম কলা আমাদের বাড়িতে কেউ অত পছন্দ করে না, তাই ভাবলাম একটু আজকে কলা দিয়ে একটা রেসিপি করি। কলার বড়া বানাবো। দুটো কলা নিয়ে নিয়েছি, একটা কাচের বড় বাটিয়ে নিয়ে নিয়েছি। কলাগুলোকে ছাড়িয়ে নেব। কলা দুটোকে ছাড়িয়ে বাটিতে নিয়ে নিয়েছি, একটা কাঁটা চামচও নিয়ে নিয়েছি। কাঁটা চামচটা দিয়ে কলাগুলোকে একটু ম্যাশ করে নেবো ভালো করে। চামচ দিয়ে ভালো করে কলাটাকে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি, স্বাদ মতন একটু নুন, আবার চামচ দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেবো কলাটাকে, চিনিটা যাতে গলে যায়। চামচটা দিয়ে বেশ কিছুক্ষণ কলা আর চিনি আর নুন একসাথে এরকম করতে করতে পুরো ম্যাশ হয়ে গেছে, চিনিও পুরো একদম গলে গেছে। এবার দিয়ে দেবো ময়দা, দিয়ে দেবো সুজি, দিয়ে আর আমি চামচ দিলে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দেবো একটুখানি মৌরি, এখানে আমি কোনো জল ব্যবহার করব না। এই যে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি, সুজি তার সাথে তো দেখালামই মৌরি, ব্যাটার একটা ভালো করে করে নিয়েছি। এদিকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। আমি যে কলার বড়াটা ভাজবো সম্পূর্ণ সাদা তেলে, এই জন্য তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ব্যাটার থেকে নিয়ে ছোট ছোট করে বড়ার শেপে ছেড়ে দেবো। একদিক লাল হয়েই এসছে, আমি এই কাঁটা চামচ দিয়েই একটুখানি উল্টে দেবো, তাহলে ভালো হবে। কেননা চিনি দিয়ে যেহেতু মাখা, নিচে লেগে যেতে পারে, তাই এই কাঁটা চামচ দিয়ে করলে সুবিধার হয় উল্টানোর জন্য। বেশি পেকে গেলে কলা কেউই খেতে যায় না বাড়িতে, তাই ভাবলাম কি করব, চলো একটা জল খাবারের সাথে করি, স্ন্যাক্স হিসাবে ভালোই লাগে, তাই জন্যই কলার বড়াটা আজকে করে দিলাম। এবার ছোট একটা ছানটা নিয়ে নিয়েছি, এপিট ওপিট করে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার কলার বড়া। এবার আমি তুলে নেব। গন্ধটা এত সুন্দর হয়েছে।
জলের মধ্যে একটুখানি হাতটা ধুয়ে নিয়ে ব্যাটারে দিলে তাহলে বড়াগুলি খুব ভালোভাবে ছাড়া যায়। এরমভাবে পুরো ব্যাটারটা দিয়ে বড়া করে নেব। পুরো ব্যাটারটা দিয়ে কলার বড়া করা হয়ে গেছে। এরকম বৃষ্টি পড়ছে, এরকম তেলে ভাজা একটু, যদিও এটা মিষ্টি তেলে ভাজা, তাও খেতে ভালোই লাগে চায়ের সাথে কিংবা এমনি ঘুরতে ফিরতেও। আপনারা বাড়িতে এরকম করে দেখতে পারেন। কলা যখন একটুখানি কালো হয়ে যাবে, অনেকের বাড়িতে এরকম কলা হয়ে গেলে একটু নরম খেতে চায় না, এরকম বড়া করে আশা করি খুব ভালোই লাগবে। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। দেখুন কলার বড়াটা আমি সুজি দিয়ে করেছি, যে খুব একটা শক্ত সেই জিনিসটা কিন্তু হয়নি, ভেতরটা একদম নরম সফটই হয়েছে। সুজিটা দিলে স্বাদটা একটু বেশি হয়, তার সাথে যদি একটুখানি মৌরি দেওয়া যায় মুখে পড়লে দারুণই লাগে, ভাজা মৌরি।